রাধে রাধে বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটাও স্কিনের মানে ফেসের জন্য। আমি বেসিক্যালি তোমার রান্না করে যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো দিয়েই বানানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমি যেখানে থাকি, মানে আমি থাকি প্রথম মহারাষ্ট্রের কোলাপুর জায়গাতে থাকি আমি। এখানে মানে সব জিনিস পাওয়া যায়, কিন্তু দাম বেশি, তারপরে অনেকটা দূরেও যেতে হয়, তো ওর জন্য যাওয়া হয় না। তো 6 মাস ধরে আমি এই ঘরের সমস্ত জিনিসপত্র দিয়েই নিজের রূপচর্চা করছি। করতে তো হয়ই, একদম না করেও থাকা যায় না। এই আইব্রো দেখতে পারো, এগুলো আমি একা করি। মানে যা খুশি হোক নিজে নিজেই করি। তার কারণ হচ্ছে পার্লার এখানে আছে, আছে না যে তা নয়, আছে কিন্তু অনেকটা দূরে। এবার এখানে হচ্ছে রিক্সা পাওয়া যায় না। এবার যদি তুমি যেতে চাও কোথাও, তোমাকে অটোতে করে যেতে হবে, নাহলে নিজেদের যদি গাড়ি থাকে তাহলে গাড়িতে। এবার অটো হচ্ছে এখানে তোমার মানে ভাড়া হিসাবে যায়। মানে তুমি যদি একটা অটোতে ওঠো তাহলে সেখানে ও অন্য কাউকে আর নেবে না, তোমাকে নিয়েই যাবে যেখানেই তুমি যাও না কেন। আর একটাই ভাড়া হবে, অটোতে উঠলেই 100 টাকা। এবার তুমি একা থাকো কি তোমার সঙ্গে 2জন 3জন 4জন 5জন যতজনই থাকুক না কেন, 100 টাকাই ভাড়া। এরকম হচ্ছে। আমাদের কলকাতায় কি হতো, স্টপে স্টপে দাঁড়াতো, বিভিন্ন লোকজনকেও নেবে, সবার পার্টিকুলার একটা করে ভাড়া। কিন্তু এখানে হচ্ছে আলাদা, মিটারে যাবে। না হলে তুমি যদি ফিক্সডও করো তাহলেও তোমাকে মানে ওরকম করেই টাকা দিতে হবে। একা গেলেও যা দাম, 4-5 জন মিলে গেলেও সেই একই ভাড়া। এবার ধরো আমি একটা আইব্রো করতে ধরো 50 টাকা নেবে। এবার আমি যদি এখান থেকে যাই, আমার ভাড়া 100 টাকা, যেতে আসতে 200 টাকা। এবার আমি 50 টাকার আইব্রো করার জন্য যদি 200 টাকা আমার খরচা হয়, তাহলে কি হবে? তাহলে তো যাওয়া হবে না, না আমার পয়সাটাও গেল। যার জন্য আমি এখন ঘরে বসেই নিজের ওয়্যাক্স করা বলো, আইব্রো, ফেসিয়াল, মানে যাই হোক না কেন সব আমি এখন নিজের ঘরে বসেই করি। এইগুলো ব্যাপার। এবার আমার এই ভিডিওটা হচ্ছে সেই সব মহিলাদের জন্য বা মেয়েদের জন্য যারা বাইরে থাকে, যাদের এই সমস্ত মানে প্রবলেমের মধ্যে ফেস করতে হয়, তাদের জন্য। এবার অনেক মেয়েরা আছে চাকরি বাকরি করতে কলকাতার বাইরে থাকে, কি বউরা আছে, অনেকেই আছে, যেমন আমার সমস্যা হয়। এবার সমস্যা তো কিছু করার নেই, সমস্যা তো সব কিছু তো একসঙ্গে একরকমভাবে তো চলা যায় না, একটু অ্যাডজাস্ট করতেই হয়। যার জন্য এখন ঘরোয়া পদ্ধতিতে সব কিছু করি, কিন্তু রেজাল্ট তো ভালো। ঘরে করি। এবার পার্লারে করলে আরও একটা অসুবিধা হয় কি, ধরো তুমি গেলে, এবার টাইম, আমাকে ছেলে মেয়ে থাকলে, হাজব্যান্ড, সংসার, এগুলো দেখে টাইম বের করে তবে আমাকে যেতে হবে পার্লারে। এবার আমি বলছি না যে পার্লার খারাপ, পার্লার তো ভালো, কিন্তু আমাকে তো টাইমটা নিয়ে যেতে হবে না, টাইমটাও তো লাগবে। ওখানে ধরো 2জন লাইন, 3জন লাইন, সেখানে দাঁড়াও, ওয়েট করো, যে জিনিসগুলো করব সেইগুলোতেও টাইম যাবে। ব্যাস, তাহলে কি হলো আমার? ওর থেকে আমি ঘরে বসে কাজকর্ম করেই যদি নিজের জিনিসটা করতে পারি, তো এটাই বেশি ভালো কিনা। ব্যাস, তো এর জন্যই কি আর করবো, নিজেই করি। কিন্তু রেজাল্ট তো তোমরা দেখতেই পারো, রেজাল্ট তো অনেক ভালো। চুল বলো, সব কিছু যাই বলো, সবই আমার মোটামুটি ঠিকই আছে। পার্লারে আমার যার দরকার হয় না, আর আমি ওটাকে মিসও করি না, আরও বরং ভালো আছে। নিজের ঘর ও সংসার সামলানো যায়, কাজকর্ম ঠিকঠাক চলে, এধারে আমার জিনিসপত্রগুলো আছে, রূপচর্চাও চলছে একটার পর একটা। তো ভাবলাম, আমি কোনোদিনও ভিডিও বানাইনি সত্যি কথা বলতে, কিন্তু এখন যখন দেখছি যে না, জিনিসটা তো ভালো, আমি যাই ব্যবহার করি না, আমি বিভিন্ন ভিডিও দেখি ইউটিউবে, অনেক অনেক ভিডিওই আছে যারা এরকম বানায়। তো এবার আমি ইউজ করলাম, নিজেরও দেখলাম যে না সত্যি তো সব কিছুই ঠিকঠাক হয়। তো এখনই ভাবলাম যে আমার মতন প্রবলেম যারা ফেস করে অনেকেই আছে, তো আমিও সেরকম একটা ভিডিও বানাই, যাতে যারা ঘরে বসে পার্লারে না গিয়েও ঘরে বসে যারা করতে পারে, যেন করতে পারে। তার জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আদারওয়াইজ ঠিক আছে, চলো এবার দেখা যাক আজকে আমি কি করব। আজকে আমি এখানে আগে থেকেই আমি দুধ নিয়ে রেখেছি, দুধ, আর আমি সর যেহেতু খাই না, তো একটু দুধ আর একটু সর নিয়েছি দুধের, দেখতে পারো এটা আগে থেকেই বাটিতে রাখা ছিল। কিন্তু আজকে আমি একটা নতুন জিনিস দেব। প্রথমে দুধ তো দিলাম, তার সঙ্গে ওই সরটাও আছে, আর দেবো বেসন। বেসনটা আমার রোজ রোজ আমার এই বেসন, আমার সকাল বিকাল, সকাল মানে যখন স্নান করার আগে বেসন দিয়ে মুখ ধোবো, আর রাত্রের যে রুটিন আমার মুখের স্কিনের, সেই রুটিনটাও আমি বেসন দিয়ে আগে মুখ ধুয়ে নেব। সে আমি জল দিয়ে হোক, গোলাপ জল দিয়ে হোক, দুধ থাকলে দুধ, যাই থাক না কেন, আমি বেসন ইউজ করি। এছাড়া আমার কোনো ফেস কী বলে তোমার ফেস ওয়াশ না, কোনো সাবান, কোনো কিছুই না, আমার বেসনটা আমার মাস্ট। তো আমি 1 চামচ বেসন দিয়ে নিচ্ছি।
বেসনটা দিয়ে নিলাম, আর একটুখানি হলুদের গুঁড়ো দেবো আজকে, কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে দেওয়া হয় না আমার। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে একটু জাস্ট সামান্য। আর একটা জিনিস, সেটা হচ্ছে ফিটকেরি। ফিটকেরি তো তোমরা নিশ্চয়ই চেনো, জানো, রান্নাঘরে তো থাকবে। এবার দেখো তোমরা মানে যারাই করো না কেন, একটা জিনিস দেখবে, যা কিছুই আমরা মানে বিশেষ করে বাঙালিদের ঘরে, রান্নাঘরে এমন কোনো জিনিস নেই যে মানে সব জিনিসই আছে, এবং সেইগুলো দিয়েই কিন্তু আমাদের রূপচর্চা হয়ে যায় রান্নাবান্না করতে করতে। যার জন্য রান্নাঘর তো, এবার দেখো রান্নাঘরে তো সবার ফিটকারি তো থাকবে, যদিও বা না থাকে, বেশি দামও না, দোকান থেকে 10 টাকার ফিটকারি নিয়ে আসলেই হয়ে যায়। ওটা কোনো মানে ফিটকারির অনেক গুণ আছে, অনেক অনেক ভালো। যেমন জলকেও পরিষ্কার রাখে, জলকে পরিষ্কার রাখা মানে কি আমাদের স্কিনও পরিষ্কার রাখবে না, শুধু কি কোয়ান্টিটি একটু কম দিতে হয়, এটাই যা। কিন্তু ফিটকারিটা সত্যিই অনেক ভালো। তোমরা এটা সপ্তাহে 2 দিন ফিটকারিটা এর মধ্যে দিতে পারো, ফিটকারি 2 দিন দিয়ে এটা ইউজ করতে পারো। আমি দেখো আগে থেকেই গুঁড়ো করে রেখেছি একটু, এই যে একটু গুঁড়ো করে রেখে 1 চিমটি, বেশি না। যদি তোমরা ভয় পাও বাবা ফিটকারি দেবো যদি কিছু হয়, এবার সেখানে তোমরা 1 চিমটি একটু কম দিতে পারো। আমি তো বিন্দাস, দেখতেই তো পারো আমার কিন্তু দেখো কোনো ফিল্টার কিন্তু নেই, কোনো ফিল্টার নেই, কোনো কাজল লিপস্টিক মানে মেকআপ করে আমি সামনে নেই, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। যেমন আমি নর্মালি ঘরে থাকি সেরকমই, যেহেতু এখন স্নান করতে যাবো, তো ভাবলাম তার আগে আমি মুখে যেটা মাখবো। আর আমার ভিডিও করার কোনো আলাদা টাইম নেই, আমি যখন যে টাইমে আমার নিজের যেটা দরকার সেটা করি, সেই সময়ই ভিডিওটা করি। এমন নয় যে ভিডিও করব তার মানে আজকে আমাকে ফ্রেশ থাকতে হবে, এই করতে হবে না। আমি যদি আমার নিজের স্কিন যদি ভালো না দেখাতে পারি, তাহলে তোমরা কি করে বিশ্বাস করবে যে এটা সত্যি কি না? তার জন্য আমাকে দেখতেই পারো, আমি কিন্তু নর্মাল, কোনো কাজল, কোনো লিপস্টিক, কোনো কিছু না, নর্মালি থাকছি, আর তোমাদের সেটা দেখাতে পারছি এখন কেমন, আর এটা ইউজ করার পরে কেমন হয়। ঠিক আছে, তো আমি এই যে 1 চিমটি ফিটকারি দিয়ে নিলাম এর মধ্যে, ঠিক আছে। তারপর এটাকে ভালো করে মেশাতে হবে। আমি হাত দিয়েই মেশাচ্ছি, ঠিক আছে, কারণ অত দেরি করলে হবে না, ওদিকে কাজও তো পড়ে আছে না, তো দেরি করলে তো হবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কি করব। দেখো হয়ে গেছে, একটু হলুদ হয়েছে কারণ আমি আজকে একটু হলুদ দিয়ে নিয়েছি। তো এবার এটাকে মুখে আমি লাগিয়ে নিলাম। হলুদ দিলে কি হয়, তোমার যদি ট্যানও থাকে সেটাও উঠে যাবে, একটু হালকা হলুদ হলুদও মুখটা হবে, একটা গ্লো এসে যাবে মুখের মধ্যে। তো এইভাবে একটু মাসাজ করে করে লাগাবে, যাতে যে মেটেরিয়ালসগুলো আমি নিয়েছি সেটা যাতে মুখের ভিতরে যে পোরসগুলো আছে তার মধ্যে যেন ঢুকে যায়, ঢুকে গিয়ে আমাদের স্কিনে কাজ করতে পারে, যে যার জন্য ব্যবহার করছি সেটা যেন হয়। এমন না যে আমি এরকম লাগিয়ে রাখলাম ব্যাস রেখে দিলাম, তা নয়। যখন আমি লাগাবো সেই সময় একটুখানি হালকা হালকা একটু ম্যাসাজ করলাম, জোরেও না বা আস্তেও না, যেটা আমার দরকার। দেখেছ, সুন্দর করে সব জায়গায় লাগানো হয়ে গেল। হয়ে গেছে লাগানো। এবার এরকমভাবে লাগিয়ে মানে একটু ম্যাসাজ করতে করতে লাগাবে তোমরা সবাই, নিজেই লাগাও। লাগানো হয়ে গেল, এবার আমি এটাকে এইভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখার পরে জল দিয়ে ভালোভাবে রাব করে 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 ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে তারপরে ওটা দেখাবো পরে। কিন্তু আমি বলে দিচ্ছি কারণ আমি ধোয়ার ভিডিওটা করব না, কোন কাজ আছে। ঠিক আছে, তো টাটা, পরে আসছি 10 মিনিট পর, তখন আবার দেখাবো। তো দেখো আমি 10 মিনিট পরে মুখ টুক ধুয়ে চলে এসেছি। ধোয়াটা দেখালাম না কারণ অনেক অসুবিধা হয়ে যায় ভিডিও করতে, শুধু জলটা দিয়ে একটু রাফ করে করে ব্যাস, আর ঠান্ডা জলে ধুয়ে নেবে, ওটা কোনো ব্যাপার না। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। দেখো স্কিনের
কত সুন্দর গ্লো দিচ্ছে। একটু হালকা হলুদ হলুদ হয়েছে, যেহেতু আমি হলুদ দিয়েছি হালকা একটু আজকে। তো এই যে যেটা আছে ফিটকারিটা, এটা তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 দিন করা যায়। দেখেছো? ক্লিন মানেটা কি? ক্লিন মানে হচ্ছে আমাদের স্কিন, এই যে আমি পরিষ্কার, এমন নয় যে আমি আরও পরিষ্কার হতে পারবো, এটা সেরকম না। এটা হচ্ছে আমাদের মুখটা ডাল কখন লাগে, যখন ভিতরে পোর্স যেগুলো আছে যার মধ্যে নোংরা জমে যায়, যার জন্য মুখটা দেখতে ভালো লাগে না, গ্লো নষ্ট হয়ে যায়। এবার এগুলো মাখলে কি হয়, আমাদের যে পোর্সের মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা উঠে যায়, ক্লিন হয়ে যায়, যার জন্য মুখটা ফ্রেশ লাগে, সুন্দর লাগে। এবার না ধরো বলছো দিদি তুমি ভিডিওটা করলে, যে কোনো কালো মানুষ যদি এটা মাখা পড়বে, আমি তো পরিষ্কার হলাম না কিন্তু এটা তো এমন নয় যে তোমার স্কিনটাকে তো পাল্টাতে পারবে না, না। স্কিনটা যার যেমন তেমনই থাকবে, শুধু কি একটু গ্লো আসবে, দেখতে সুন্দর লাগবে, একটু ওইটি ভাব লাগবে, সুন্দর লাগবে, এটাই যা। এমন না যে স্কিন তোমাকে পাল্টাবে না, যার যে স্কিন সে সেই স্কিনেই থাকবে। ব্যাস, দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো আমার এখানে দেখো ব্রাউন ব্রাউন একটু তিল আছে, আমি এটাকে তিলই বলি, জানি না কে কী বলো, কিন্তু এই যে একটা আছে বড়, এটা তো যাই হোক, কিন্তু অনেক ভালো রেজাল্ট। আমি তো মানে এই যে দেখছি না, আমি এই 6 মাস ধরে করে আসছি নিজের উপর, যার জন্য এখন ভাবলাম যে ঠিক আছে একটা ভিডিও বানাই, কটা বানাই, যদি কারোর হেল্প হয়, যদি কারোর উপকার হয়, মানে আমার মতন ভুক্তভোগী যে যার এরকম প্রবলেম ফেস করছো, যারা কলকাতা থেকে বাইরে, যাদের কাছে অ্যাভেলেবেল কিছু নেই, তো এবার ঘরের জিনিসপত্র যেগুলো আছে, যেগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের স্কিনটাকে যদি ঠিক রাখতে পারি, তাহলে এটা কেনা করবে। তার জন্যই আমার বেসিক্যালি ভিডিওটা বানানো, আর কোনো পারপাস নেই। এবার তোমাদের ধরো যদি ভালো লাগে, কেউ যদি এটা করে যদি উপকৃত হও যে না ঠিক ভিডিওটা ভালো আছে বা জিনিসগুলো ভালো, তাহলে প্লিজ অন্য কেউ যাতে এটা মানে সুবিধাটা নিতে পারে। তুমি ধরো আমি হেল্প হলাম, আমি চাই যদি অন্য কেউ যদি একটু হেল্প পায় এটাতে, তো তার জন্য শেয়ার করে দিও প্লিজ। আর আমার মতন যারা আছে প্রবলেম ফেস করছে, তারা যাতে ঘরে বসে নিজেদের টেক কেয়ারটা করতে পারে, তার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর যদি তোমাদের আরও যদি অন্য কিছু জানার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, আমার ব্যাপারে কিছু জানার থাকে, তো আমাকে কমেন্ট করো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবে তোমরা সবাই, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো শেয়ার করবে, কমেন্ট করবে। রাধে রাধে।